এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রসন্ন রায়। সোমবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। আবারও জানিয়ে রাখি, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রসন্ন রায়। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়, সোমবার সকালে সিজিএ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন প্রসন্ন রায়, এই বিষয়ে কি জানা যাচ্ছে? একদমই, দেখো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হাতে গ্রেপ্তার হলেন প্রসন্ন রায়। সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ইডি হাতে এই প্রথম গ্রেপ্তারি হলেন প্রসন্ন রায় এবং এসএসসি নিয়োগ দুর্নীতিতে দলীয় থাকার অভিযোগে এর আগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই প্রসন্ন রায়। বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন। ইডি সূত্রে খবর, জানুয়ারি মাসে প্রসন্নর ফ্ল্যাট অফিস সহ মোট 7টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করেন তারা। এই নথির ভিত্তিতেই তাকে সিজিএ কমপ্লেক্সে তলব করা হয়, কিন্তু সে এবার তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। সকালে তিনি সিজিএতে এসে হাজিরা দেন এবং জিজ্ঞাসাবাদে যথেষ্ট না হওয়ায় তাকে রাতে গ্রেপ্তার করায় ইডি। ইডি সূত্রে এবং সিবিআই সূত্রে মানুষের জানা যাচ্ছে, নামে বেনামে কমপক্ষে 80টিরও ওপর সংস্থা রয়েছে প্রসন্নর। এছাড়াও তার স্ত্রী এবং নিজের নামে রয়েছে বিপুল সম্পত্তি। তার কিছু রয়েছে বিধাননগর, নিউ টাউন এবং বাকি শহরের অন্যান্য জায়গায়। এর আগে ইডি প্রাথমিক দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে এই তথ্য উঠেছিল। প্রসন্ন ফ্ল্যাটের সূত্র ধরে এসএসসি মামলা তদন্তে আরো সক্রিয় হয়েছিল তারা। এবার এই মামলায় প্রথম গ্রেপ্তার করলো ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহার ঘনিষ্ঠ ছিলেন, একজন মিডিল ম্যান ছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষের বাড়ির যে দলিলের ফটোকপি, সেটাও কিন্তু পেয়েছিলেন এই গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা তদন্তে নেমে প্রসন্নর নাম পেয়েছিল সিবিআই। প্রসন্নকে গ্রেপ্তারের পরে প্রসন্নকে গ্রেপ্তারও করেছিল সিবিআই। তবে গ্রেপ্তার করা হলেও প্রসন্নর বিরুদ্ধে বিচার শুরু হয়নি। চার্জশিট দেওয়ার পরে নির্দিষ্ট সময় পার হয়ে গেল। তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন এবং বেশ কিছু শর্ত দিয়ে সিবিআই এর মামলায় তাকে জামিন দিয়েছিলেন শীর্ষ আদালত। তারপরেই ইডি হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি গতকাল রাতে এবং আজকে তার মেডিকেল চেক আপের পর আজকে নগরদার আদালতে ইডি যে আদালত রয়েছে সেখানে তাকে পেশ করে 14 দিনের ইডি হেফাজতের আবেদন জানাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা। একেবারে অনেক ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা জানা গেল যে প্রসন্ন রায়কে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করে ইডি এবং আজ তার মেডিকেল চেক আপের পর নগর দায়রা আদালতে তোলা হতে পারে এবং 14 দিনের ইডি হেফাজতের আবেদন জানানো হতে পারে, এমনটা জানা গিয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রসন্ন রায়।